আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান এর মধ্যে আমি আরেকটিবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি বিষয় নিয়ে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীনের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করছি। আসুন আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে যাওয়ার পূর্বে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি বর্ণনা শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তোমরা তোমাদের মজলিস সমূহকে সজ্জিত করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় দয়া আমাদের উপর হয়েছে। আমরা মুসলমান হওয়ার পরে যখন মুসলমান প্রাপ্তবয়স্ক হয় তখন তার উপর কিছু বিষয় আবশ্যক হয়ে যায়। ওই বিষয়গুলি তার জন্য পালন করাটা শরীয়তের দৃষ্টিকোণে ফরজ হয়ে যায়। কিন্তু ওই ফরজকৃত বিষয়গুলি, যে বিষয়গুলি ইসলাম আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, ওই বিষয় সম্পর্কে আপনার আমার জ্ঞান না থাকার কারণে, ওই বিষয় সম্পর্কে জানা না থাকার কারণে আমরা অনেক কিছু ভুল করে ফেলি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে যে আলোচ্য বিষয়টা আমরা নিয়েছি, যে কোন জ্ঞান কোন ইলম শিখা ফরজ আমাদের জন্য আবশ্যক, ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক শ্রোতা, বর্তমান সময়ে আমরা যারা মানুষ বসবাস করছি দুনিয়ার মধ্যে, আমাদের অবস্থা কতটুকু কেমন, আসুন সংক্ষিপ্ত পরিসরে একটি ঘটনা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মূল টপিকের দিকে যাব। কিতাবের মধ্যে বর্ণিত আছে দাওয়াত ইসলামের অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছেন এবং দাওয়াত ইসলামের 12টি দিনী কাজ রয়েছেন। তার মধ্যে অন্যতম একটি দিনী কাজ হচ্ছেন মাদানী কাফেলা। আশিকানে রসুলদের একটি মাদানী কাফেলা 30 দিনের জন্য আল্লাহ তাআলার রাস্তায় সফর করছিল। এমন সময় এক জায়গায় সুন্নত প্রশিক্ষণের এক মাদানী হালকায় গোসলের ফরজ সমূহ যখন শিখানো হয়, তখন একজন বৃদ্ধ লোক কান্না করতে করতে বললেন যে আমার বয়স এখন 70 বছর, গোসলের ফরজ কী জিনিস তা আমি এতদিন জানতাম না। যে মাদানী কাফেলার বরকতে আমি গোসলের ফরজগুলি শিখতে পেলাম। আফসোসের বিষয় যে আমি তো এও জানতাম না যে গোসলের ফরজ বলতে কিছু রয়েছে। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, যে এই সংক্ষিপ্ত একটি ঘটনা আমাদের জন্য কোন বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে? আমরা মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত করছি, নামাজ পড়ছি, ফরজ বিষয়গুলি আমরা আদায় করার জন্য চেষ্টা করি, কিন্তু ওই বিষয় সম্পর্কে যে জ্ঞান, শরীয়তের বিধান, যে নীতি মালা আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওই বিষয় সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে
ওই বিষয়গুলি, ওই নীতিমালাগুলি শিক্ষা অর্জন না করার কারণে শরীয়তের পক্ষ থেকে যে সমস্ত বিধান আমাদেরকে দিয়েছেন ওই বিধানগুলি পালন করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। সেই জন্য দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের শিক্ষণীয় যেটা বিষয়, দেখুন আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মুবারকার মধ্যে এভাবে ইরশাদ করছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই হাদিসে মুবারকা ইবনে মাজাহ শরীফের মধ্যে নকল করেছেন। দর্শক শ্রোতা, দেখুন এই যে প্রত্যেক মুসলমান, এটা পুরুষ হোক এবং নারী হোক, সকলের উপর ইলমে দ্বীন শিখা ফরজ। কোন ইলমে দ্বীন? অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পথে চলার জন্য, দুনিয়ার মধ্যে ইসলাম মোতাবেক চলার জন্য যে বিষয়গুলি সঠিক পথ দেখাবে তাকে, ওই বিষয়গুলি শিক্ষা অর্জন করা তার জন্য আবশ্যক ছিল। কিন্তু ওই শরীয়তের বিধানগুলি আপনি আমি কতটুকু শিখেছি, কতটুকু অর্জন করেছি? এই যে একজন বৃদ্ধ মানুষ ৭০ বছর ওনার বয়স হয়ে গিয়েছে, যে গোসলের ফরজ, দেখুন শরীয়তের বিধান হচ্ছে পুরুষরা প্রাপ্তবয়স্ক হয় ১২ বছর থেকে শুরু করে ১৫ বছরের মধ্যে। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কিছু ক্ষেত্রে তার পবিত্রতা অর্জন করাটা আবশ্যক হয়ে যায়, তার জন্য জরুরি হয়ে যায় সে পবিত্র অর্জন করার জন্য। আর যখন পবিত্র অর্জন করাটা আবশ্যক হয় আর ওখানে কিছু কাজ আছে করণীয়, করতেই হবে, আর ওই বিষয়গুলি সম্পর্কে যদি সে না জানে, না করে, তাহলে সে পবিত্র কীভাবে অর্জন হবে? তো ওই বৃদ্ধ বাবা ৭০ বছর বয়সে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করে তিনি বলছেন যে ৭০ বছর যাবৎ আমার বয়স ৭০ বছর হয়েছে, যে গোসলের ফরজ নামক যে কিছু একটা বিষয় আছে সেটাও আমি জানতাম না। আমি দর্শক শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলবো, হ্যাঁ, আমরা আমাদের লাইফকে দুনিয়ার মধ্যে অতিবাহিত করছি, আসলে কি ওই লাইফ অতিবাহিত করার যেটা শরীয়ত পন্থা পদ্ধতি ওটা কেউ করছে? জি, হয়তো আপনার পক্ষ থেকে রিপ্লাই এটাই আসবে, উত্তর এটাই আসবে, না আমরা করছি না। যদি আমরা না করে থাকি, শিখে না থেকে থাকি, তাহলে আমাদের ইবাদত বলেন, এই দৈনন্দিন যে কাজকর্ম আমরা নেকির কাজ আমরা করি, ভালো কাজ আমরা করি, তাহলে ওই ভালো কাজ কিভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? ওই ভালো কাজ কিভাবে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে? এর পূর্বে যেটা আপনার আবার করণীয় সেটা হচ্ছে ইলমে দ্বীন শিখা। কারণ মানুষ যখন কোনো একটা কাজ করতে যায় দুনিয়ার মধ্যে, তখন ওই বিষয় সম্পর্কে, অর্থাৎ ক্ষেত্রে বিশেষে তার জন্য ওই বিষয় সম্পর্কে শরীয়তের জ্ঞান অর্জন করাটা আবশ্যক হয়ে যায়। যে একটা হাদিসে মুবারকা সহিহ বুখারী শরীফের মধ্যে নকল করেছেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের মূল ভিত্তি হলো ৫টি। এই বিষয়ের সাক্ষ্য দেয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজানের রোজা রাখা। আচ্ছা, প্রথম নম্বর তো ইমানের বিষয়ে আসছে, এরপর নামাজ। আপনি নিয়ম নীতি শিক্ষা ছাড়া সহি শুদ্ধভাবে সঠিকভাবে নামাজ কীভাবে পড়বেন? এক, যাকাত এর বিষয়ে যখন চলে আসবে, তাহলে যাকাত সম্পর্কে আপনার কাছে একই প্রশ্ন। যে হজ করা সম্পর্কে যখন চলে আসবে, রোজা রাখা সম্পর্কে যখন চলে আসবে, যে এই হাদিসে পাকে স্কুল কলেজের প্রচলিত দুনিয়াবী শিক্ষার কথা বলা হয়নি, বলা হয়েছে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞানের কথা। সর্বপ্রথম শিক্ষা ফরজ হলো ইসলামিক আকিদা, আল্লাহ তাআলার ব্যাপারে আপনার আকিদা কি, বিশ্বাস কি, ঈমান কি। একইভাবে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আপনার আকিদা কি, বিশ্বাস কি। সমস্ত আম্বিয়াগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনার বিশ্বাস কি, আকিদা কি, এবং পরকাল হবে, বিচার কার্য হবে, সব কিছু হবে, এই বিষয় সম্পর্কে আপনার আকিদা কি, বিশ্বাস কি, কতটুকু মানেন আপনি, কতটুকু বিশ্বাস করেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণরূপে
ইসলামের মধ্যে প্রবেশ করো। তো সেই জন্য একজন মুসলমান হিসেবে আমাদের যে জ্ঞানটা অর্জন করা আবশ্যক ফরজ, সেটা হচ্ছে ইসলামিক আকীদা, নামাজের ফরজ ও শর্তসমূহ এবং নামাজ ভঙ্গকারী বিষয়সমূহ তা শিক্ষা অর্জন করতে হবে। রমজানুল মুবারকের আগমন হলে তবে যার উপর রোজা ফরজ তার জন্য রোজার জরুরি মাসআলা সমূহ, যার উপর যাকাত ফরজ তার জন্য যাকাতের মাসআলা সমূহ, অনুরূপভাবে হজ ফরজ হওয়া সাপেক্ষে হজের, বিয়ে করতে চাইলে তবে বিবাহের, ব্যবসায়ীকে ব্যবসার, ক্রেতাকে কেনার, চাকুরি যে করবে এবং যে চাকর রাখবে তাকে ইজারার অর্থাৎ চুক্তি সম্পর্কিত মাসআলা শিক্ষা ফরজে আইন। দেখুন, এটা হচ্ছে শরীয়তের বিধান। শরীয়তের বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। দর্শক শ্রোতা, এখানে ফরজে আইন বলেছেন, একটা হচ্ছে ফরজে কেফায়া, একটা হচ্ছে ফরজে আইন। আমরা সকলেই জানি ফরজে কেফায়া মানে যদি যেমন জানাজার নামাজ ফরজে কেফায়া, এলাকার পক্ষ থেকে যে কোনো একজন যদি আদায় করে, কয়েকজন যদি আদায় করে, তাহলে ওই ফরজে কেফায়া সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে তাহলে গুনাহগার হবে। আর ফরজে আইনের ক্ষেত্রে এমন নয়, ফরজে কেফায়ার মাত্র নয়, অর্থাৎ আমরা সমাজের মধ্যে ধরেন 1000 মানুষ বসবাস করছি, এর মধ্যে 100 মানুষ ফরজ বিষয়গুলি মাসালা মাসাইল সম্পর্কে শিখেছেন, বাকিরা শিখেন নাই। তার মানে এটা নয় যে 100 জন শিখার কারণে বাকিদের উপর যেটা আবশ্যক ছিল সেটা উঠে গেছে, না, এমনটা নয়। অর্থাৎ ফরজে আইন মানে সবাই থেকে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, মুসলমান নারী এবং পুরুষ, তার প্রেক্ষাপট অনুযায়ী তার অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে ওই বিষয় সম্পর্কে মাসআলা শরীয়তের বিধান সম্পর্কে জানতে হবে। সেটা জানা না, এটা ফরজে আইন বলেছেন, আবশ্যক শিখতে হবে। কিন্তু দর্শক শ্রোতা, আপনি আমি কতটুকু জানি? যেখানে ব্যবসার মাসালা সম্পর্কে যিনি ক্রয় করবেন ওই বিষয় সম্পর্কে জানা কি ছিল? আবশ্যক ছিল, ফরজে আইন ছিল। কিন্তু আপনি আমি কতটুকু শিখেছি? প্রত্যেকের জন্য হালাল এবং হারাম সম্পর্কে শিখাও ফরজ। এখন আপনি আমি হালাল হারাম সম্পর্কে শিখছি না, পার্থক্য করতে জানি না, বা সামনে যাই আছে তাই খাচ্ছি। আমি রিজিক তালাশ করছি, রিজিক তালাশ করার জন্য বলেছেন, কিন্তু রিজিক তালাশটা এটা কি হালাল পন্থায় হচ্ছে না হারাম পন্থায় হচ্ছে সেটা আমি জানি না, কারণ আমি ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করি নাই। যার কারণে ইলমি দ্বীন না থাকার কারণে যে সুদ খাচ্ছে সে মনে করছে আমি রিজিক তালাশ করছি, ঘুষ খাচ্ছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, এটা কি এর জন্য হালাল? অবশ্যই না, কখনো হালাল হতে পারে না। তো ওই বিষয় সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে এবং ওই বিষয় যে করলে, ওই কাজটা করলে যে তার প্রতিদান কী হবে সেই বিষয় সম্পর্কে সে না জানার কারণে আজকে সেই ভুল কাজটা করছে, গুনাহের কাজটা করছে, হারাম পন্থায় ইনকাম করছে। তো সেই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে হালাল এবং হারাম সম্পর্কেও শিক্ষা অর্জন করা ফরজ। হালাল কোনটা, হারাম কোনটা, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এখানে কিতাবের মধ্যে বলছেন ফরায়েজে কলবিয়া, অর্থাৎ বাতিনি ফরজসমূহ, যেমন বিনয়, একনিষ্ঠতা, তাওয়াক্কুল, একাগ্রতা ইত্যাদি, এবং তা অর্জনের পদ্ধতি, এবং বাতিনি গুনাহ যেমন অহংকার, এগুলি দেখা যায় না, এগুলি অন্তরের সাথে সম্পর্ক, এই গুণাগুলি, এই বিষয় সম্পর্ক জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যক ফরজ। বলছেন যে অহংকার, লৌকিকতা অর্থাৎ লোভ দেখানো, হিংসা, কুধারণা, বিদ্বেষ ও ক্ষোভ, সামাতাত অর্থাৎ কারো বিপদে আনন্দ পাওয়া ইত্যাদি, এবং তা থেকে বাঁচার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দেখেন এই বিষয়গুলি আমরা কয়জন অর্জন করি, এই বিষয় সম্পর্কে কয়জন আমরা জানি? এই যে অন্তরের যে বাতিনি গুনাহ, রোগ, যে ওই রোগ থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে বলেছেন এবং শিক্ষাও দিয়েছেন, গাইডলাইনও দিয়েছেন, কিন্তু আপনি আমি ওই শিক্ষা অর্জন করছি না।
তাহলে আমরা জানতে পারলাম এই বিষয় সম্পর্কেও ইলমে দ্বীন অর্জন করা আপনার আমার জন্য ফরজ। এক কথায় কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, এই গুনাহ থেকে আমি কীভাবে বাঁচব? যেমন মিথ্যা, গীবত, চুগলখড়ি, ওয়াদা খিলাফি, যে এই গুনাহগুলি থেকে আমি কীভাবে বাঁচব? মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম কাজ। আজকে আমি কথার মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে মুসলমানকে কষ্ট দিচ্ছি। যেটা কেন দিচ্ছি? কারণ ওই সম্পর্কে জ্ঞান নেই আমার, যে এই কাজটা করলে, এই কথাটা বললে একজন মুসলমান ভাই কষ্ট পাবে, সেই বিষয় সম্পর্কে আমার ধারণা নেই, যার কারণে আমরা কষ্ট দিচ্ছি শরীয়তের কোনো কারণ ছাড়া। তো সেই জন্য যে এই বিষয়গুলি সম্পর্কে এক কথায় কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ, যে সমস্ত বিষয়গুলো আমি সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। দর্শক শ্রোতা, যে এই বিষয়গুলি আমাদের জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক। শুধুমাত্র ওই 5টি স্তম্ভ, ঈমান আনলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, বাস আর কিছু লাগবে না। না, আপনার দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য যে বিষয়গুলি আপনার সামনে উপস্থাপন হচ্ছে, যেমন আমি মা বোনদের ক্ষেত্রে, ইসলামী বোনদের বেলায় বলি যে ইসলামী বোন তার সন্তানকে কিভাবে লালন পালন করবে, ইসলামী বোন কিভাবে তার ফ্যামিলি মেম্বারদেরকে গোছাবে, লালন পালন করবে, তার পিতার ঘরে থাকা অবস্থায় কীভাবে চলাফেরা করবে, তার স্বামীর ঘরে আসার পর তার দৈনন্দিন যে চলাফেরা রয়েছে এইগুলি কিভাবে করবে, সংসার জীবন কিভাবে করবে, ওই সম্পর্ক জ্ঞান অর্জন করা আবশ্যক। তো সেই জন্য মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আমরা যে বিষয়গুলি সম্পর্কে জানার আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা অর্জন করি, ফরজ ইলমগুলি শিখি, এটা আমাদের জন্য ফরজ আইন শিখতেই হবে। কিন্তু আজকে আপনি আমি না শেখার কারণে আমরা গুনাহগার হচ্ছি। হয়তো আপনি মনে করছেন আপনি ইবাদত করছেন, না, ওই ইবাদত যদি সহি না হয়, শুদ্ধ না হয়, শরীয়ত মোতাবেক যদি না হয়, তাহলে ওই ইবাদত, কোনো রিয়াজত, কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তখন ইন্তেকালের পরে আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। সেই জন্য এখনই সময় আছে, আলহামদুলিল্লাহ ওই ব্যবস্থা, ওই মাধ্যম সহজ পন্থায় আমাদেরকে দাওয়াত ইসলামী ব্যবস্থা করে দিচ্ছেন, জি, মাদানী কাফেলা। দর্শক শ্রোতা, তো সেই জন্য আমরা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাই, মাদানী কাফেলায় সফর করি, সাপ্তাহিক সুন্নতবারা ইজতেমায় আসি, মাদানী চ্যানেল দেখি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া, এটা বুকে হাত থেকে বিশ্বাস থেকে বলতে পারি, আপনি মাদানী চ্যানেল দেখেন, যখনই সময় পান মাদানী চ্যানেল দেখেন, দেখবেন ইনশাআল্লাহ কিছু না কিছু ইলমি দ্বীন, কোনো একটা বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন, যে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাটা আপনার জন্য আবশ্যক ছিল, কিন্তু আপনি করেন নাই। তো সেই জন্য যখনই সময় পাবেন মাদানী চ্যানেল নিজেও দেখবেন এবং ফরজ ইলমগুলো আপনি শিখেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করুন, ইসলামী ভাইদের সাথে, এবং ইসলামী বোনদের সাথে কী করুন, যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহিত এই যে এই ফরজ বিষয়গুলি খুব সহজভাবে দাওয়াত ইসলামী আপনাকে শেখানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলি সম্পর্কে আজকে শ্রবণ করেছি, ফরজ ইলম শিখে এরপর আমল করার এবং ইলমি দ্বীন অর্জন করার মন মানসিকতা যেন আমাদের তৈরি হয়ে যায়, এবং ফরজ ইলমগুলি আমরা শিখে যেন আমাদের ইবাদত বান্দাগি এবং দৈনন্দিন জীবন যেন সুন্দর হয়, সহি হয়, করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।